যখন মনে করবেন আপনি একাই আছেন এবং মনে করছেন ফজরে ঘুমিয়ে আছি, এটা তো আমার নিজের জন্যই ঘুমিয়ে আছি, গান শুনছি এটা তো আসলে আমারই শুনতে ভালো লাগছে এই জন্য শুনছি, এটাই তো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা এটাই। আর আপনি যদি ফজরে ঘুমিয়েও থাকেন এই মনে করে যে আমাকে ঘুমিয়ে রাখাচ্ছে শয়তান, এইটা ওই ঘুমিয়ে থাকার চেয়ে ভালো যেই ঘুমিয়ে থাকায় আপনি মনে করছেন আপনি ঘুমিয়ে আছেন। দুইজন ব্যক্তি ফজরে ঘুমিয়ে আছে, একজন জানে যে আমাকে ঘুমিয়ে রাখতেছে কে বলেন তো? শয়তান। এই ব্যক্তি ভালো ওই ব্যক্তির চেয়ে যে মনে করতেছে যে আমি তো নিজেই ঘুমাচ্ছি। ও আসলে খেলার নিয়ম জানে না। খেলার নিয়ম না জানলে আপনি খেলবেন কিভাবে? মানে ফুটবল খেলতে গেলে তো আপনাকে খেলার নিয়ম জানতে হবে। যে পৃথিবীতে যে আপনি প্রেরিত হয়েছেন, এখানে আপনার সাথে কি গেমটা চলতেছে এটাই তো আপনি জানেন না। আর যদি ন্যূনতম এই জ্ঞানটুকু আপনার কাছে থাকে যে না আমি একা না, একসাথে তিনজন, আমার সাথে একজন শয়তান আছে, একজন ফেরেশতা আছে, তাহলে অন্তত আপনি খেলার নিয়মটা শিখেছেন। ভালো খেলতে পারবেন কি পারবেন না সেটা পরে নির্ভর করছে, নিয়ম তো অন্তত জানেন। যে আমার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের কথা উদিত হচ্ছে এটা আমার শত্রু শয়তান দিচ্ছে। এখন আমি শয়তানের কথা শুনবো না সেটা আমার ডিসিশন, কিন্তু এটা আমার ডিসিশন না, এটা শয়তান আমাকে করতে বলতেছে। আর প্রত্যেক যে কল্যাণকর কাজের কথা আমার মনে উদিত হচ্ছে এটা আমার বন্ধু ফেরেশতা ইলহাম হিসেবে আমাকে দিচ্ছে।